রাজধানী ঢাকায় কোটা আন্দোলনের সংঘর্ষ চলাকালীন সময়ে গুলিতে নিহত মারুফ হোসেন কুষ্টিয়ার কোকসা পৌরসভার ৫ নং ওয়ার্ডের তানাপাড়ার শরীফ হোসেনের একমাত্র ছেলে। সেই কুষ্টিয়া পলিটেকনিক্যাল কলেজের ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন। ইন্টার্নি ও চাকরির সন্ধানে ২০ দিন আগে রাজধানী ঢাকায় বন্ধুদের সাথে বনশ্রী এলাকায় একটি বাড়াবাড়িতে ওঠেন। বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়া জেলা প্রশাসক এহতেশাম রেজা নিহত মারুফের বাড়িতে আসেন এবং তার পরিবারের খোঁজখবর নেন। এ সময় আর্থিক সাহায্যের একটি চেক মারুফের বাবার হাতে তুলে দেন। নিহত মারুফের বাবা শরীফুদ্দিন বলেন, ১৯ জুলাই শুক্রবার সকাল ১১টার দিকে ছেলের সাথে শেষবার কথা হয়। বিকেল ৫টার পর ছেলের সহপাঠী তাকে ফোন দিয়ে মারুফের মৃত্যুর খবর জানায়। তিনি আরও বলেন, আমার ছেলেকে যখন হারিয়েছি তখন আমি সরকারের কাছে কি চাইব? আমার চাওয়া পাওয়ার আর কিছুই নেই। অশ্রুসিক্ত নয়নে কথা বলে নির্বাক হয়ে তাকিয়ে থাকেন। তিনি ছেলে হত্যার বিচার চায়। এদিকে বৃহস্পতিবার বিকেলে কুষ্টিয়ার জেলা প্রশাসক এহতেশাম রেজা নিহত মারুফের বাবা শরীফ হোসেনের হাতে ২৫,০০০ টাকার একটি চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন কোকসা উপজেলার নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা। যারা আমাদের এখানে নিহত হয়েছে, ঢাকায় নিহত হয়েছে কুষ্টিয়ার অধিবাসী, এর ভিতরে একজন ড্রাইভার ছিল, দুজন রং মিস্ত্রি কাজ করতো, স্টুডেন্ট। আমরা সকল পরিবারকে আমাদের জেলা প্রশাসন এবং খাদ্য অধিদপ্তরের সহায়তায় আমরা নগদ ২৫,০০০ টাকা করে ওদেরকে সহায়তা দিলাম। এছাড়াও সরকারের অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, সোশ্যাল সেফটির প্রোগ্রাম